আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামায়াতের নেতার অর্ডারে অবৈধভাবে তৈরি করা হয়েছে ভোটের সিল। আবার জামাত থেকে বহিষ্কারও করে দেওয়া হয়েছে। খবরটা আমার দেশ পত্রিকায় কিন্তু প্রথম লিখছিল যে অবৈধ সিল তৈরি করতে একজন নাটক, জামাত বলতেছে বিএনপির লোক, বিএনপি বলতেছে জামাতের লোক। এভাবেই একটু চলছে প্রথমে। পরে আবার আমার দেশ পত্রিকায় এটাই লিখছে যে জামাতের লোক সে, মানে জামাতের লোকের অর্ডারে এটা করছে। আবার একটা টক শোতে দেখলাম যে উনি বহিষ্কারও হয়েছে। তখন প্রশ্ন করছে, প্রথমে উনি বলতেছে উনি জামাতের না, পরে বললে তো বহিষ্কার হইলো কিভাবে জামাতের না থাকলে, মানে এরকম একটা পেস। তো আমি একটা পয়েন্টের কথা বলি, সেটা হলো এই যে ধরেন যারা জামাত ইসলামী করে, তারা কেউ কে এটা নিয়ে একটা পোস্ট করছে যে যারা করছে তাদের শাস্তি হোক, পোস্ট করছে? মানে আমাদের দেশের রাজনীতি কিন্তু এরকম। কারণ আমার দল, ধরেন আপনি একটা যে কোনো মানে বুঝেন যে আমি একটা দল করি, আমার দল যদি কোনো অপরাধ করে, তাহলে ভাই এটা আমি মানতাম না, সোজা কথা, এটা আমি মানি না। এটা হ্যাঁ যেটা করছে আমার তো লোক, হ্যাঁ ভালো করছে। হ্যাঁ যদি ময়ূরও জায়গা, তো এটা ভালো করছে। মানে এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। মানে আমাদের দেশের রাজনীতি এইরকম, মানে নিজের দলের বদলাম কেউই কয় না, কেউ না। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জামাতি বলেন, নিজের দলের যদি কেউ একটু অপরাধ করে, অপরাধের ঊর্ধ্বে কেউই না ভাই। এটা অনেকে তো মানেই না, মানে যারা মানে একটু বেশি রাজনীতিবিদ করে, দল শক্তভাবে সাপোর্ট করে, তারা কখনোই এটা স্বীকার করে না যে আমার দল অপরাধ করছে, আমার দলের অপরাধ আছে, অপরাধ হইতে পারে, এটা আমি বিশ্বাস করি। তারা এটা করে না, এই যে অবস্থা। তো তারা আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিছে, আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিছে। এই যে ভদ্রলোক, স্যার আবার দেখতে বলে আমার মতন একজনে কমেন্ট করছে। হাসি পায়, আমি কি করবো, কিছু করার নাই। মানে আমি খবর কইতে গেলে কখন বিএনপি হয়ে যাই, কখন জামাত হয়ে যায়, কখন পাকিস্তানি হয়ে যায়, কখন আওয়ামী লীগ হয়ে যায়। মানে এমন এক অবস্থার মধ্যে আছি আমি। যাই হোক, কিছু করার নাই। তবে যারা এই কাজ করে সে অপরাধী, এটা বলতে হবে। আপনি জামাত করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সব করেন, সমস্যা নাই, কিন্তু বলেন যে সে অপরাধী, তার শাস্তি হোক। সে অপরাধ করছে বলেন, এটা বলতে হবে, বলে না। প্রথমে অনেকে এটা অপপ্রচার চালাইছে, বলছে সে বিএনপির লোক, অথচ সে আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিছে 164 ধারায়, যে সে জামাতের লোকের কথা এটা তৈরি করছে, নকল ব্যালট পেপারের জন্য যে সিল তৈরি করে, ওই সিল, বুঝছেন? এই যে বাংলাদেশের অবস্থা চলতেছে, চলবে, আল্লাহ জানে। খেলা যে চলছে কোন লেভেলে, এটা তো আসলে আমরা সাধারণ মানুষ, আরো তাই দেশের বাইরে বুঝবার ক্ষমতা নাই খেলা যে কোন লেভেলে চলছে। ওকে, এতটুকুই।